ইফতার টেবিলে ভিন্ন আর সহজ আর মজার একটি রেসিপি পেতে চাইলে আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এই রেসিপিটা তৈরি করতে যেমন সহজ, খেতে খুবই মজার আর ঘরে থাকা অল্প কিছু উপকরণে তৈরি করে নেওয়া যায়। চলুন কিভাবে তৈরি করতে হয়। রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নেব 1 কাপ পেঁয়াজ কুচি, আর লাগবে 1/2 কাপ রসুন কুচি। এই রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বেশি হলে রেসিপিটা খেতে খুবই মজার হয়। আর অ্যাড করব 1.5 টেবিল চামচ রসুন আর আদার পেস্ট। এখন এখানে বাকি মশলাগুলো অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, কিছু গোটা গরম মশলা, তেজপাতা, দারুচিনি আর এলাচ, 4টি কাঁচামরিচ আমি এখানে মাঝখান থেকে ফালি করে দিয়েছি। আর দেব 2 টেবিল চামচ সরিষার তেল। এই রেসিপিতে সরিষার তেলটা দিলে রেসিপিটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কিছু সবজি নিয়েছি, আলু, গাজর আর মটরশুঁটি। আপনাদের হাতের কাছে যে সবজি থাকে সেই সবজি এখানে অ্যাড করতে পারবেন। আর একটি টমেটো নিয়েছি। আর আছে রান্না করে রাখা মাংসের ঝোল। হাতের কাছে থাকলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই তো মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব 1/2 কাপ মাসকলাইয়ের ডাল আর 1/2 কাপ মসুরের ডাল। ডালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দেব 1.5 কাপ বাসমতি পোলাওয়ের চাল। চালটাকেও আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আপনারা পছন্দ মতো যে কোনো চাল এখানে অ্যাড করতে পারবেন। এখন এই চাল ডাল আবারও এই মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে সরাসরি হাঁড়িটা চুলায় বসিয়ে দেব। লো আছে এই চাল ডাল ভালোভাবে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। কষানো হয়ে গেলে আমি এখানে সরাসরি গরম পানি অ্যাড করব। গরম পানি অ্যাড করলে খিচুড়ি খেতে খুবই মজার হয় আর খিচুড়িটা ঝরঝরে হয়। এখানে আমি 4.5 কাপ পানি অ্যাড করেছি। পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব আর ঢাকনা দিয়ে অপেক্ষা করব খিচুড়িটা ফুটে ওঠার আগ পর্যন্ত। এই তো খিচুড়িটা ফুটে উঠেছে। এখন আমি এখানে অ্যাড করব 3টি কাঁচামরিচ। এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছি আর এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও নেড়ে ছেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব খিচুড়িটা সম্পূর্ণ রান্না হওয়ার আগ পর্যন্ত। এই তো খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নেব। এইরকম একটা খিচুড়ি ইফতার টেবিলে থাকলে আর ভাজা পোড়ার প্রয়োজন হয় না। এরকম একটা রেসিপি দিয়ে পেট ভরে ইফতার করে নেওয়া যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন আর আমার পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।